একবারে হনেস্ট একটা রিভিউ হবে এখানে। মাটন যেটা টেস্ট করতেছি, এই যে এটা মাটন, এটা হচ্ছে মশলাটা একটু বেশি দিয়ে ফেলছে। মশলা গন্ধটা এই যে আমি একটু যদি দেখাই, এই যেগুলো কিন্তু মশলা, হ্যাঁ মশলার একটা গন্ধ আসতেছে এখানে। আর মাটনটা একটু শক্ত শক্ত হয়েছে, একটু সলিড, মানে ট্রেনে ছিঁড়তে একটু কষ্ট হয় এই আর কি। এই যে সুন্দরই লাগতেছে দেখতে, লোভ লেগে গেছে। আমরা চলে আসলাম আমাদের দ্য ক্যাফেরিওর ভবনের নিচে একবারে। এটার একবারে উপরের দিকে হচ্ছে ক্যাফেরিও। আর এই যে এই পাশে বাফেট এম্পায়ার আছে, এর আগেও গিয়েছিলাম ওইখানে কয়েকবার। আমরা এখন দ্য ক্যাফেরিওতে যাব, ধানমন্ডি 10-এর এটা। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শাওন আছি আপনাদের সাথে। চলে এলাম আমরা দ্য ক্যাফেরিওতে। এটা হচ্ছে ধানমন্ডি 10-এর এতে। এখনও স্টার্ট হয় নাই, এটা আরেকটু হয়তো সময় নিব। ওরা 7টার দিকে স্টার্ট হওয়ার কথা, এখন বাজে হচ্ছে 6টা 47। আরও 13 মিনিটের মতো সময় আছে। 13 মিনিট পরে এখানে খাবার সার্ভ করা শুরু করবে। অলরেডি দিয়ে দিচ্ছে অনেকগুলো আইটেম। দেখি আমরা একটু পর শুরু করব। এ হচ্ছে ওনাদের ইন্টেরিয়র। এখানে 350+ ক্যাপাসিটি আছে। খাবার এখনো সবগুলো আসে নাই, এখানে শুধু একটা স্যুপ আছে, টমিয়াম স্যুপ। এরপরে এখানে পাকোড়া আর স্প্রিং রোল, পাপড়ি, ভেজিটেবল পাকোড়া, এগুলো কিছু আছে। এখানে কিছু সসেস আছে। আর এখানে স্যান্ডউইচ, স্যালাড, অনেক ধরনের স্যালাড আছে এখানে, এগুলো সব সহ। এখানে কিছু পেস্ট্রি আছে। এটা কি ফিরনি ভাই? অনেক রকমের পেস্ট্রি আছে, অনেক সুন্দর সুন্দর। একটা হোল কেক আছে এখানে, অনেক সুন্দর লাগতেছে এই কেকটা। ইয়েলিশ একটা ভাব দিচ্ছে, খুব সুন্দর। এখানে ফুচকাও আছে। এখানে চিকেন ফ্রাই আছে। এটা হচ্ছে এটাও চিকেন একটা আইটেম না, এটা চিকেন রোস্ট, চিকেন চিলি অনিয়ন। এখানে আছে বিফ ডাল স্যার। এই যে এখানে একটা ছোট্ট একটা নেহারি আছে, আপনার সেল নিতে পারেন। এটা হচ্ছে ভুনা খিচুড়ি, কালারটা মোটামুটি সুন্দরই এটার। এখানে আছে হচ্ছে এটা কি, এটা হচ্ছে মানে ফিশ টাইপের কিছু একটা হবে। এখানে চিকেন আচারি আছে। এখানে আছে হচ্ছে আলু ভাজা। আর এখানে আছে সল্টেড ভেজিটেবল। এখানে লাইভ কর্নার আছে একটা, এইটা দেন হাত দিয়ে উঠি না, কাবাব। আর এই যে আছে পিজা। এখানে রাইস আছে, প্লেন রাইস। এখানে এটা মনে হয় ডোরি ফিশ, মেবি হ্যাঁ। এটা আফগানি চিকেন বিরিয়ানি, ইতালিয়ান পাস্তা। এখানে আছে হচ্ছে ভেজিটেবল, একটা এটা হচ্ছে হাঁস ভুনা। এখানে আছে হচ্ছে চিকেন তন্দুরি। এটা হচ্ছে ফ্রাইড রাইস। চামিচ দাও, আমি তোমায় দিয়েছি ফ্রাইড রাইস। এটা হ্যাঁ, ফ্রাইড রাইস। ধরো নিবে। এই যে এটা চলে আসছে হান্ডি বিফ। এই যে সুন্দরই লাগতেছে দেখতে, লোভ লেগে গেছে। এখানে আপাতত 2টা স্যুপ দিছে। এটা হচ্ছে কর্ন স্যুপ, কেমন হবে এটা। আর এখানে আছে হচ্ছে থাই স্যুপ। আরেকটা মেবি সি ফুড স্যুপ আসবে। এইমাত্র নিয়ে আসলো চাউমিন। আর এই যে বাটার নান।
সবাই আসলে বুফে আসে তো খাওয়ার জন্য, তাই তো? তো আজকে আমরাও আসি খাওয়ার জন্য। এখন আমি একটা জিনিস এখানে দেখবো, আমি 900 টাকা দিয়ে আসছি এখানে খেতে। অ্যাকচুয়ালি 900 টাকার খাবার কি আমি আসলে এখানে খেতে পারি কিনা, আমি এই জিনিসটা একটু আজকে দেখবো। চলুন আপনাদেরকে নিয়ে দেখি। এখানে আছে হাঁস। হাঁস মোটামুটি 4 পিস নিয়ে আসছি আমি এখানে। 4 পিসের দাম নর্মালি যদি হিসাব করি তাহলে 100 টাকা আসে এখানে। তাহলে 100 টাকা থেকে শুরু হইলো আমার। আর এখানে আছে বিফ 2 পিস। এটা আরও আরও 3 পিস হইলে হয়তো 100 টাকা ধরতাম, যেহেতু 2 পিস আমি 50 টাকা ধরলাম এটা, তাহলে 100 আর এখানে 50, 150 টাকা। এখানে একটা ছোট্ট চিকেন ফ্রাই নিয়ে আসি, এটা কোনো ভ্যালু নেই, এটা ফ্রি ধরলাম। আর এখানে আছে কিছু ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সাথে আবার চিকেনও আছে। আমি এই ফ্রাইড রাইসটার দাম ধরলাম মাত্র 20 টাকা, তাহলে আমার এখানে 170 টাকা হলো। আর এখানে আছে হচ্ছে সি ফুড স্যুপ। এখানে আমি আসলে অনেকগুলো এনে আসছি, মোটামুটি আস্তে আস্তে খাবো, কারণ সি ফুডের মধ্যে এগুলো আমার খুব পছন্দের জিনিস, বিশেষ করে প্রন, এই চিংড়িটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। আর সি ফুড স্যুপ যদি আপনারা খেতে চান, এই স্যুপের যে বাড়িটা আছে এটা যদি মিনিমাম মনে একবারে না হইলেও 150 টাকা, একবার মিনিমাম 150 টাকা। তো 150 আর 170 হচ্ছে হলে গিয়ে 320 টাকা। আমি এখানে 320 টাকার খাবার নিয়ে আসলাম, দেখি আমরা আরও কত টাকার খাবার খেতে পারি। 320 টাকার পরে আমরা খাসির কাচ্চি নিয়ে আসছি আর 2টা চিকেন ফ্রাই নিয়ে আসছি। এর আগেও একটা ছিল। মোটামুটি এই পিসগুলো যদি আমি বাইরে খাইতে যাই লাগবে 100 টাকা, কিন্তু আমি 50 টাকা ধরলাম এখানে, তাহলে 370 টাকা হয়। আর এখানে বিফ না, এটা মাটন কাচ্চি আছে। আমি মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পিস নিয়ে আসছি। এখানে যদি আমি একবারে কমপক্ষেও ধরি, এটার ভ্যালু আসবে না হলেও 300 টাকা, একবারে মিনিমাম। যদি না আসে তারপরে 6টা পিস, প্রত্যেকটা পিস কিন্তু মোটামুটি বড় বড়। এখানে 300 টাকা আসবে, তাহলে আমার এখানে 300, আর এর আগের ছিল হচ্ছে গিয়ে 370, টোটাল হয়েছে হলে গিয়ে 670 টাকা। আমি এই পর্যন্ত 670 টাকার খাবার খেয়েছি। এখন দেখা যাক আর কত রূপ খেতে পারি। একবারে হনেস্ট একটা রিভিউ হবে। এখানে মাটন যেটা টেস্ট করতেছি, এই যে এটা মাটন, এটা হচ্ছে মশলাটা একটু বেশি দিয়ে ফেলছে। মশলার গন্ধটা এই যে আমি একটু যদি দেখাই, এই যেগুলো কিন্তু মশলা, হ্যাঁ, মশলার একটা গন্ধ আসতেছে এখানে। আর মাটনটা একটু শক্ত শক্ত হয়েছে, একটু সলিড, মানে টেনে ছিঁড়তে একটু কষ্ট এই আর কি। আমাদের হিসাব ছিল 670 টাকায়। এখন একটা স্যুপ নিয়ে আসছি এখানে। আমি এই স্যুপটার মোটামুটি একটা বাটি ভরে নিয়ে আসছি। এটার দাম ধরতেছি 50 টাকা, একদম নর্মালি একবার কম দাম হিসাব করে ধরতেছি 50 টাকা। এখানে এটাকে ধরতেছি 10 টাকা, এটাকে ধরতেছি 10 টাকা, 20 টাকা, 80, 90, আর এটাকে ধরতেছি 20 টাকা, 100, এটা হচ্ছে 710 টাকা, আর এখানে হচ্ছে 50 টাকা, মানে 760 টাকা। আমার এই পর্যন্ত 760 টাকার খাবার খেলাম। দেখি এরপরে আর কি কি আছে। একটা জিনিস মিস করে গেছি আমি, এই যে এমন 250 মিলি একটা কোক নিয়েছিলাম ওনাদের থেকে, গ্লাসে ঢেলে, ওই যে বড় বোতল দিছে। এটার দামও যদি ধরি তাহলে মোটামুটি 20 টাকা, তাইলে 710 আর হচ্ছে 50, 760, 60, আর এখানে হচ্ছে 20, 720 আর হচ্ছে 20, সরি 750 আর 20 হচ্ছে হলো 760 আর 20, 780 টাকা, টোটাল 780 টাকা হলো। এই স্যুপটা নিচ্ছিলাম খাওয়ার জন্য, এটাতে লবণের পরিমাণটা একটু বেশি, এটা খাইতে পারতেছি না লবণের জন্য, লবণটা একটু বেশি হয়ে গেছে এখানে। আমাদের হয়েছিল টোটাল 780 টাকা, আর 120 টাকার খাবার লাগে। তা আমি এখানে গরুর মাংস নিয়ে আসছি মোটামুটি 5 পিসের মতন এখানে, আর একটা ডোসা আছে, আর এখানে আছে একটা স্যুপ। আমি যদি এটার প্রাইস ধরি, এটা মিনিমাম বাইরে খেতে গেলে 150 টাকা লাগবে, আমি এখানের জন্য ধরলাম মাত্র 100 টাকা। আর এখানে একটা স্যুপ নিয়ে আসছি। স্যুপ তো অ্যাকচুয়ালি আসলে 50-60 টাকার নিচে হয় না, কিন্তু তবু এটাকে 20 টাকা ধরলাম, তাহলে আমার মোটামুটি 900 টাকার খাবার এখানেই হয়ে যায়। আমি আমার এটা ডান করেছি, 900 টাকা খরচ করে এসে 900 টাকা আমি এখানে উসুল করতে পারছি। মোটামুটি এটা খাচ্ছি, এটা নিলাম, এটা হচ্ছে এক্সট্রা, এখানে আরও 20 টাকা, আমার এক্সট্রা হইলেও 20 টাকা। শুধু খাইলেই হবে, হিসাব করে করে আপনাদের দেখাইতে হবে না আমি কীভাবে খাচ্ছি এগুলো। পরে তো এটা বলতে পারেন যে আমি খাই নাই কোনো কিছু, অথচ সাক্ষী আছে আমার আশপাশে 2 জন। আইমুল ভাই, আমি কি আসলে
920 টাকার খাবার খাইতে পারছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শাওন ভাই 920 টাকা খাবার ইনশাল্লাহ পারছে। শাওন ভাইকে ধন্যবাদ। এখানে আরেকটা প্রমাণ আছে অবশ্য। ইমাম সাহেব, আমি কি 920 টাকার খাবার আসলে খাইতে পারছি? সত্যি করে বলবো, সত্যি করে বলবেন? আমি খাবারের দাম কি বেশি ধরছি এখানে? না না, উনি বেশি ধরেন নাই। আলহামদুলিল্লাহ শাওন ভাই মোটামুটি কম কমের ভিতরে খুব ভালো রিজনেবল প্রাইসের ভিতরে ধরে মোটামুটি 900 টাকা খাবারটা মিল করেছেন। আমার চেষ্টা করলে একটু বেশি খেতে পারবেন। আপনারা যদি আসেন, আশা করি আপনারাও খেতে পারবেন। আমার মতো যদি খান তাহলে আপনাদের 900 টাকা উসুল হয়ে যাবে। আর দেখি আর একটু রিভিউ দিব। খাবারের টেস্ট এত বেশি ভালো লাগে না আমার কাছে, সত্যি কথা বলতে, অনেস্ট রিভিউ। ওরা আমাকে, আমি পেড প্রমোশন করতেছি না ওনাদের। খাবার টেস্ট আমার কাছে যেমন লাগছে, গরুর মাংসটাও ভালো ছিল। এখানে যে ডোসাটা নিয়ে আসে, ডোসা দিয়ে গরুর মাংসের টেস্ট ভালো। সি ফুড স্যুপ যেটা ছিল সেটাও ভালো ছিল। এখানে একটা টমিয়াম স্যুপ নিয়ে আসছে, এটাও ভালো ছিল। থাই স্যুপ যেটা, আর হচ্ছে কর্ন স্যুপ যেটা, ওটাতে লবণ ছিল, ওটা ওনাদেরকে আমি কমপ্লেন করছি। আর মাটন যেটা ছিল, মাটনের টেস্টটাও খুব বেশি ভালো ছিল না। মাটনের মধ্যে একটু ঝামেলা ছিল, সেটা একটু শক্ত ছিল, আর মশলা অনেক বেশি ছিল সেখানে। নিয়ে আসলাম ফুচকা। 920 টাকা ছিল আগে, এখন ফুচকা যদি মিনিমাম ধরি 30 টাকা, 950 টাকা। দেখা যাক আর কতটুকু খেতে পারি। সত্যি কথা বলতে এই টকটা দিয়ে ফুচকাটা আসলে অসাধারণ। এই যে টক শেষ একবারে, মোটামুটি ফুচকা টেস্ট করলাম, অনেক ভালো। ও সি ফুড স্যুপ নিলাম, আপনাদের বলতে খেয়াল নেই, আমি অলরেডি খেয়ে ফেলছি অনেকগুলা প্রন নিয়ে আসছিলাম সাথে। আর এই যে এটা ক্র্যাব এখানে